এসএসসি এসএলএসটি পরীক্ষা 2025-এর হবে? কি মুশকিল! হবে না কেন? তারিখ তো ঘোষণা করা হয়ে গেছে, তাই না? 7ই এবং 14ই সেপ্টেম্বর। সবাই জোর কদমে পড়াশোনা করছেন অবশ্যই, কিন্তু আবার এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে নিরবিচ্ছিন্ন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছেন না। কেন? বারবার করে সোশ্যাল মিডিয়ায় খবরে চোখ রাখতে হচ্ছে, মনোসংযোগে ব্যাঘাত ঘটছে, টেনশন বাড়ছে, একাগ্রতা থাকছে না, একটা মারাত্মক টানাপোড়েনের অবস্থা। তো প্রশ্নটা কেন করলাম? পরীক্ষা হবে? কবে হবে? কি মুশকিল! এই তো আবার বলবেন তারিখ ঠিক হয়ে গেছে 7ই এবং 14ই সেপ্টেম্বর। তবে কালকে কেন শুনানি, হিয়ারিং? হ্যাঁ, আগামীকালই তো 25শে অগাস্ট। কিসের হিয়ারিং? ওই যে মামলা হয়েছে, মামলা হয়েছে, আর সেই মামলার হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে আগামীকাল, তেমনই কথা আছে, তালিকাভুক্ত হয়েছে। মামলাটি 28শে জুলাই করা হয়। কেমন মামলা, কিসের মামলা? ওই যে বহু আগেই বলেছিলাম, যখন খিচুড়ি নোটিফিকেশন বেরিয়েছিল এই এসএসসি কে নোটিফাই করে, তার মধ্যেই তো ভূত ছিল, শস্যের মধ্যেই ভূত, যাতে করে মানে মামলার ভূত, যাতে করে বারবার করে ভূত বা মামলা মাথাচাড়া দেয় নিয়োগ হওয়ার পরে, আগে, পরীক্ষার আগে, পরীক্ষার পরে, যাতে করে টেনশন তৈরি করা যায়, যাতে করে মনোসংযোগে ব্যাঘাত ঘটানো যায়, প্যানিকবাজি করা যায়। আর এই টেনশন, প্যানিকের চোটে যারা ইতিমধ্যেই 2-3 ডোজ নিয়েছেন, তাদের মধ্যে তো সেই স্পাইক প্রোটিনের লীলা চলছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ত্বরান্বিত হয়, এই সমস্ত কিছুর খেলাটাই এর মধ্যে আছে। তো যাই হোক, মামলা হয়েছে, তো সেইটা 22শে অগাস্ট ইতিমধ্যেই দেখে শুনে নিয়েছেন আদালতের কর্তৃপক্ষ। তো সব দেখে শুনে নিয়ে মামলাটা গ্রহণ করেছেন এবং 25শে অগাস্ট আগামীকাল মামলাটির শুনানি হওয়ার কথা। কি মামলা, কি বিষয়? মামলা এটাই, দুপক্ষই মামলা করেছেন। ওই যে খিচুড়ি নোটিফিকেশন, যারা ফ্রেশার্স তারা মামলা করেছেন, তারা পরীক্ষা, তাদের জন্য নতুন পরীক্ষা চান। কেন চান? মানে এই পরীক্ষা, মানে এই খিচুড়ি নোটিফিকেশনে পরীক্ষা চান না। তাদের দাবি কিন্তু যুক্তিযুক্ত, কারণ তারা ভাবছেন যে 10 নম্বর অভিজ্ঞতার সেক্ষেত্রে তারা পিছিয়ে পড়বেন। তো যতই একাডেমিক স্কোর থাক, পরীক্ষা যতই ভালো হোক, তারা পারবেন না, তারা মার খাবেন। তো এই কারণে তারা এই পৃথক পরীক্ষার, ফ্রেশারদের জন্য পৃথক পরীক্ষার দাবি করছেন, যেটা আমি তখনই বলেছিলাম যে এমনটাই হওয়া উচিত ছিল, কিন্তু কর্তৃপক্ষ ব্যাপারটা না করে একটা খিচুড়ি নোটিফিকেশন বের করলো, যাতে করে এইরকম একটা পরিস্থিতি তৈরি করা যায়। বেশ, আর কি, শিক্ষকরাও করেছে, শিক্ষকরাও মামলা দায়ের করেছেন। আপনারা জানেন, ইতিমধ্যেই দেখে নেবেন, আমি লিঙ্কও দিয়ে দেব। লিঙ্কেরও দরকার নেই, সবাই ওয়াকিবাহাল মরলেস। তো সেই ক্ষেত্রে শিক্ষকেরা কি বলছেন? তারা বলছেন যে তারা ইতিমধ্যেই তো যোগ্যতা প্রমাণ করে তারা শিক্ষকতা করছেন, চাকরি পেয়েছেন। তারা কেন আবার ফ্রেশারদের সঙ্গে পরীক্ষা তাদেরকে বসতে হবে? পড়াশোনার সময়ও সেভাবে পাওয়া যায়নি, এত তাড়াতাড়ি পরীক্ষা, স্কুলও করতে হচ্ছে, স্কুল বাদ দিয়েও পরিবার, টেনশন সামলে পরীক্ষার প্রস্তুতি, সমস্যা। পাশাপাশি তাদের যুক্তিও আছে, তাদের রিপ্যানেলের জন্য পরীক্ষা হতে পারে বড়জোর, এবং সেক্ষেত্রে তো ফ্রেশাররা কেন তার মধ্যে ঢুকবে? তাদের কেন ফ্রেশারদের সঙ্গে পরীক্ষায় বসতে হবে? একদম গ্রহণযোগ্য যুক্তি।
তো এই যুক্তিগুলোকে কাজে লাগিয়ে যাতে করে মামলা হয়, তার জন্যই তো আহ, উম, এই নোটিফিকেশন, হচপচ নোটিফিকেশন। পাশাপাশি পরীক্ষা না হওয়ার কারণে দীর্ঘদিন এসএসসি হয়নি, সেই কারণে হামলা হওয়ার সম্ভাবনা ছিল হেডকোয়ার্টারে, সেটাকেও এড়িয়ে দেওয়া গেল মূল্য ঝুলিয়ে, তাই তো? তাহলে এই যে হিয়ারিং যেটা আদালত গ্রহণ করেছে, তার ফল কি হতে পারে? পরীক্ষা বাতিল হতে পারে, নতুন করে নোটিফিকেশনের কথা বলা হতে পারে যে হ্যাঁ তাই তো, যুক্তিযুক্ত ব্যাপার, আবার নতুন করে নোটিফিকেশন জারি হোক। তো এরকম কিছু বলতেই পারে। তো সেটা বললেও যে ব্যাপারটা মিটে যাবে তা নয়, মামলা পাল্টা মামলা, রিভিউ, অনেক কিছু তো আমরা দেখতে পাচ্ছি। পুনর্বিব বহু কিছু হতে পারে, বা এই যে মামলার রায় কালকেই দেওয়া হবে এমনটা নাও হতে পারে, এক সিটিংয়েই হয়ে যাবে এমনটা নাও হতে পারে, ঝোলানো হতে পারে। অর্থাৎ যারা পরীক্ষায় বসতে চাইছেন, তাদের আরো বাড়তি টেনশন হয়ে গেল। এদিকে বেশি দেরি নেই, বেশি দেরি আছে, 7ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর, কোথায় দোরগোড়ায় এসে গেল। এখন অনেকে বলতে পারেন কেন, অ্যাডমিট দেওয়া হয়ে গেছে, পরীক্ষার ডেট ডিক্লেয়ার করা হয়ে গেছে, তবে কি করে পরীক্ষা বাতিল হতে পারে, বা অমুক তমুক, বা ডিলে হতে পারে, অমুক তমুক? আলবাত হতে পারে, একটু প্রফেশনাল অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এবং অনেকেই অভিযোগ করেছেন যে তথাকথিত টেন্টেড শিক্ষকেরাও এই অ্যাডমিট কার্ড পেয়েছেন, সবাই না হলেও অনেকেই নাকি পেয়েছেন, এমনটাই অভিযোগ। তাই আরটিআই করা হচ্ছে। তো পরীক্ষা তো এমনিতেই তো বুঝতেই পাচ্ছেন, শস্যের মধ্যে 1,00,000,000,000 ভূত আছে। তো সুতরাং পরীক্ষা বাতিল করা, দেরি করা, পোস্টপোন করা, এগুলো কোনো সমস্যাই নয় এখন। ইতিমধ্যেই আপনারা জানেন অনেক পরীক্ষা, কেন্দ্রীয় সরকারের পরীক্ষা, স্টাফ সিলেকশন পরীক্ষা পর্যন্ত পোস্টপোন হয়ে আছে। অ্যাডমিট পাওয়ার পরে পরীক্ষা বিলম্বিত হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস। এমন ঘটনা কি ঘটেনি? অনেক পরীক্ষা আবার পুরো 20 মাস জলে অতলে তলিয়ে গেছে, মানে কোনো কিছু বলা হয়নি, কিন্তু অতলে তলিয়ে গেছে, মানে হিম ঘরে ঢুকে গেছে, এমন নজিরও আছে এদেশে। তাহলে এ একটা হতে পারে, ঝুলে থাকবে, ডিলে হতে পারে, বা সুপ্রিম কোর্ট বলতে পারে আবার নতুন করে এসএসসির নোটিফিকেশন আলাদা আলাদা করে জারি করা হোক। তখন কিন্তু সুপ্রিম কোর্ট বলল না, বেশ, বলল না। বলে দিলে তখনই তো রাজ্য সরকারকে যদি একটুখানি বলে দিত যে এইভাবে গাইডলাইন করে দিত, তাহলে তা করবে না, করলে তো আবার এসব মামলা টামলা হওয়ার সুযোগ থাকতো না, তাই তো? এসব আবার সমস্যা তৈরি হতো না। ঘোটালা তৈরিতে তো আদালতও বড় ভূমিকা পালন করছে। এটা তো সবাই মিলে খেলাধুলা করছে না? এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আর যদি পরীক্ষা হয় এরকম গ্রিন সিগন্যালও দিয়ে দেয়, তাহলে কিন্তু এইটা রয়ে গেল, এই যে 10 নম্বরের বাড়তি, এটা তো আনজাস্ট না, তাই তো? 10 নম্বরের বাড়তি পাওয়া যারা শিক্ষক, অভিজ্ঞতার ভিত্তিতে। আবার পাশাপাশি দেখুন, শিক্ষকদেরও যে একটা দাবি যে তারা একবার ইতিমধ্যেই যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন, তাদের কেন আবার ফ্রেশারদের সঙ্গে পরীক্ষায় বসতে হবে, তেমনও একটা যুক্তি, সেটাও রয়ে গেল। তো কালকে পরীক্ষায়, কালকের শুনানিতে ফল যাই হোক না কেন, ভূতটা কিন্তু রয়ে গেল, মানে 1,00,000,000,000 ভূত কিন্তু রয়ে গেল। তবু তো পরীক্ষা দিতেই হবে, উপায় নেই। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে, রিভিউ টার্মিনেশন লেটার কেউই পাননি আমার যতদূর জানা আছে। টার্মিনেশন লেটার ছাড়াই পরীক্ষা আবার দিতে হবে আর কি। অসুবিধে নেই, পরীক্ষা দিতেই পারেন, উপায়ও নেই। সীতাও অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, তার কোনো অন্যায় ছিল না, ছিল কি? ছিল না। তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল একাধিকবার। তো আপনাদেরও তো কোনো অন্যায় কেউ কেউ নিশ্চয়ই করেছেন, কিন্তু সবাই অন্যায় করেছেন, বা আমাদের আদালতে কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অন্যায় প্রমাণ করা
বলা হয়নি, যায়নি, প্রমাণ হয়নি, অথচ টেন্টেড আনটেন্টেড দুটো ভাগও হয়ে গেল। কি অদ্ভুত সব ব্যাপার ট্যাপার আর কি। 21-এ আইন, তো এটা 25-এ আইন আর কি। তো হয়ে গেল, আপনারা মেনে নিলেন, তো এটাও মেনে নেবেন কালকে যা হবে। মেনে নেওয়া ছাড়া তো উপায় নেই। মাস্টার আমরা দেখতে পাই, মাস্টারদা শীত ঘুমে গেছে, ওরা মাস্টারদার কোমর ভেঙে দিয়েছে, মস্তিষ্ক হাইজ্যাক করে নিয়ে কোমর ভেঙে দিয়েছে বর্তমানকালে। তাই মাস্টারদার দেখা পাওয়া যায় না, মাস্টারের দেখা পাওয়া যায়। তো সিলেবাস পড়ে পাশ করা শিক্ষক মহাশয়, টেলর মেড সিলেবাস, তারা পড়াশোনা করে শিক্ষক হন, তারা টেলর মেড সিলেবাস পড়িয়ে পড়ুয়া তৈরি করেন এবং তারাও রাষ্ট্রের আজ্ঞাবাহক বৃত্ত হয় এবং তারাও প্রতিবাদহীন, মুখ বুজে, উট পাখির মতো বালিতে মুখ বুজে, মিথিক্যাল উট পাখির মতো বালিতে মুখ বুজে কাটিয়ে দেন, ভোগে, লোভে, লালসায়, কামে কাটিয়ে দেন। প্রতিবাদ কোথায়? তো এইভাবেই তো চলে আসছে, এভাবেই চলে আসছে। তবে সীতার কাছে কিন্তু পাতাল প্রবেশের অপশনটা ছিল, মানে পাতালের অপশনটা ছিল। তো এটা তার উপর কেউ চাপিয়ে দেয়নি। কাহিনী, মহাকাব্যের কাহিনী অনুসারে যা দেখতে পাই, তিনি যখন দেখেছেন যে অসম্মানিত, বারবার পরীক্ষা দিতে হচ্ছে, তো তিনি পাতালে প্রবেশ করেছিলেন, তিনি স্বেচ্ছায় পাতালে প্রবেশ করেছিলেন। এটা তার একটা নীরব প্রতিবাদ ছিল, তাই তো। তো তবে একটা ফারাক আছে, এক্ষেত্রেও পাতাল আছে। এসএলএসটি যারা এইসব বাতি প্যানেলের শিক্ষক মহাশয়েরা রয়েছেন, অশিক্ষক কর্মচারীরা রয়েছেন, তাদের জন্যও পাতাল আছে, তবে ফারাক আছে। রামচন্দ্র প্রজাদেরকে খুশি করবার জন্য, কাহিনী অনুসারে প্রজাদেরকে খুশি করবার জন্য, তিনি প্রজারঞ্জক রাজা ছিলেন, এই যুক্তিতে যে সীতা কে রাবণ অপহরণ করেছিলেন এবং তার সতীত্ব অক্ষুণ্ণ আছে কিনা বা তার মর্যাদা অক্ষুণ্ণ আছে কিনা, সেটাই প্রজাদেরকে দেখানোর জন্য, মানে প্রজারা তেমনই নাকি দাবি করেছিল। তো সেই কারণে রামচন্দ্র তাকে অগ্নি পরীক্ষার কথা বলেন। তো সীতা একবার যথারীতি, তারপরে যখন আবার বলা হয়, তখন তো আমরা জানি তিনি পাতাল প্রবেশ করেন কাহিনী অনুসারে, সংক্ষেপে। তো সেটা কিন্তু অন্তত ব্যাকগ্রাউন্ডে একটা ভালো কারণ ছিল, সেটা সীতার পক্ষে অবশ্যই অবমাননাকর, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে প্রজাদের খুশি করা, মানে মানুষকে, জনগণকে খুশি করার একটা ব্যাপার ছিল। কিন্তু এইখানে যে পরীক্ষার ব্যাপারটা হচ্ছে, রি এক্সাম হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু মানুষকে খুশি করা, প্রজাকে খুশি করা, জনতাকে খুশি করার ব্যাপার নেই, এটা প্রভুদের খুশি করা। কর্পোরেট প্রভু, বেসরকারি প্রভু, জায়নিস্ট প্রভু, যাদের অঙ্গুলি হেলনে এসব হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে বেসরকারিকরণ করা হচ্ছে, তো এটা তাঁদের খুশি করার জন্য হচ্ছে। আর পাতালের ব্যাপারটাও আলাদা। সীতা স্বেচ্ছায় পাতালকে বেছে নিয়েছিলেন অসম্মান, অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র হিসেবে। ইট ওয়াজ আ সাইলেন্ট প্রটেস্ট। কিন্তু এই ক্ষেত্রে পাতাল অপেক্ষায় আছে, কিন্তু সেটা বাধ্যতামূলক পাতাল আর কি। অসম্মান অপমানের প্রতিবাদ হিসেবে সীতার মতো করে পাতাল বেছে নেওয়ার ঘটনা এখানে ঘটবে না। এটা আহ, কালের নিয়মে, মহাকালের নিয়মে, প্রতিবাদহীনতার কারণে, মেরুদণ্ডহীনতার কারণে, অনৈক্যের কারণে, মগজহীনতার কারণে পাতালে চলে যাবে। এসএসসিও চলে যাবে, এসএলএসটিও চলে যাবে, এবং যারা যারা এই পরীক্ষার মাধ্যমে স্বপ্ন দেখছিলেন বা দেখছেন এখনো যে তাঁরা আবার ফিরে পাবেন তাদের সিংহাসন, বা যারা ফ্রেশার, যারা ভাবছেন যে এবার আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখব, তাঁরাও পাতালগামী হবেন। স্বেচ্ছায় নয়, অনিচ্ছায়, মহাকালের নিয়মে। এটাই ফারাক।